হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমরা যে ইসলামিক ভিডিওটা দেখব সেটা হচ্ছে গজল। অ্যাকচুয়ালি অনেকদিন আমরা কোনো গজল শুনিনি। গজলের একটা আলাদাই ব্যাপার আছে, মিনিংফুল হয় প্রচণ্ড এবং জীবনের প্রতিটা দর্শন সেখানে উঠে আসে। সব কিছু মানে এক একটা সময়ে এক একটা দিক ফুটে ওঠে। আজ আমরা যে গজলটা শুনবো ভীষণ পপুলার, আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, শাহাবুদ্দিন সিহাবের গাওয়া এবং কবির আল মামুনের লেখা ও মাহফুজ মামুনের সুর করা। তো এই গজলটা নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে এই গজলটা শোনার জন্য। ফাইনালি আমরা সেই গজলটা শুনবো এবং যা ভিউজ দেখছি ভীষণ পপুলার একটা গজল। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও আলোচনা হবে। তোমার নামে শুরু আল্লাহ, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানি কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যায় যে মুছে, মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার
বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মাকে নিয়ে আমার মনে হয় না আমাদের বিশেষ কিছু বলার প্রয়োজন রয়েছে, কারণ মা ভীষণ স্পেশাল। মায়ের জায়গাটাই আলাদা এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যখন থেকে সে জন্মেছে তখন থেকেই মা তার সব সময় কাছে রয়েছে। শুধু জন্মানোর কেন, জন্মানোর আগে পর্যন্ত মাই তাকে রক্ষা করেছে, তাকে পালন পোষণ করেছে। ইভেন বলা হয় যে মা হচ্ছে পালন করে এবং মা বাবা দুজনেই পালন পোষণ করে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি দেখতে চাই জন্মের আগের মুহূর্তে কিন্তু সবটাই মা করে গিয়েছে। সেটা ভেতরে থাকার সময় তাকে যে সুরক্ষা দেওয়া, তার যে ভরণ পোষণ সমস্তটাই কিন্তু মা করেছে। এবং সেই সময় কিন্তু মা বাবা দুটোই কিন্তু ওই মাই ছিল। ওই যখন ভিতরে ছিলাম আমরা তখন আমার মনে হয় যে সমস্ত মানে বাবার মোটামুটি আমরা যেটুকু বুঝি যে বাবা হচ্ছে সবসময় সিকিউরিটি দেওয়া, ঠিক আছে, তারপর ভরণ পোষণ করা, এইগুলো বাবা করেন। এবং সেই জিনিসটাই কিন্তু জন্মের আগের মুহূর্ত পর্যন্ত মা সেগুলো দেখে গিয়েছে, কারণ তার ভিতরেই কিন্তু আমরা সুরক্ষিত থেকেছি। যাই হোক, এরপরে জন্মানোর পর থেকে এই যে বড় হওয়া পর্যন্ত তার যে মায়া মমতা ভালোবাসা, সেগুলো কোনো কিছু দিয়েই মূল্য চোকানো যায় না। সে মানে অমূল্য রতন দিয়েও এগুলো পাওয়া যাবে না। যাদের মা আছে তাদের তো আছেই, তারা হয়তো বা অনেক সময় সেইগুলো বুঝতে পারে না এবং একটা সময় পরে গিয়ে হয়তো সেটা বুঝতে পারে। মানে ম্যাক্সিমাম মানুষজনই বুঝতে পারে, কারণ বাবা মার ছায়াটা একটা বিরাট ব্যাপার। সেই জায়গাটা যখন সরে যায় তখন বোঝা যায়, তখন বুঝতে পারে। তার আগে হয়তো বা বুঝতে পারে না, বুঝতে পারলেও অতটা গ্রাহ্য করে না। কিন্তু যখন সেই হাতটা চলে যায়, বাবা মার হাতটা চলে যায়, তখন বোঝা যায় যে কতটা মানে কতটা আশীর্বাদ হয়েছিলেন তারা আমাদের মাথার উপরে। এবং ছাদটা হঠাৎ করে সরে যায়। হ্যাঁ, একটা সময় আসে নিজেকে ছাদ হয়ে দাঁড়াতে হয় নিজের সন্তানদের জন্য। এইরকমভাবে পরপর হচ্ছে জেনারেশন ওয়াইজ এইভাবেই হচ্ছে চলছে। তো মা বাবা একটা আলাদা জিনিস, সেটা কোনো সময় আলাদাভাবে তাদের মানে কী বলে মূল্য দেওয়া যাবে না। তাদের মূল্য দিতে গেলে মোটামুটি নিজের ভালোবাসা, নিজের কেয়ার, নিজের দায়িত্ববোধ এগুলো দিয়েই দেওয়া সম্ভব। বাকি অন্য কিছু আছে বলে তো আমার মনে হয় না। যাই হোক, ভীষণ ভালো লাগলো যে এই গজলটা শুনলাম এবং যার কণ্ঠে শুনলাম, অসাধারণ একটা গজল, বেশ ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের পছন্দের আর কোনো গজল থাকলে সেগুলো আমাদের সেন্ড করবে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।